দেখাও সবাইটাই, সবাই দেখাবো, আমি একা দেখবো কেন, সবাই দেখবে। ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। সো ফাইনালি টাইম চলেই এসেছে। সবাই এক টাকা বিচারটা করছো। আরে ভাই আমি চাকরিগিরি করে যদি খাই আমার পেটটা চলছে। ঠিক নাকি 20 লাখ টাকা পায়। 20 লাখ টাকা পায়? কিছু বলো না, আমারও ভিউজ খেয়ে নেবে। বলো না, বলো না। ওর বাইক ছিল, ওর এই ছিল, ওর সাথে ওই করতে। তোমার সাথে আমার সম্পর্ক কি? তো নমস্কার বন্ধুগণ, কি খবর, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো আমাদের সুমি রয়কে নিয়ে। শুধু সুমি রয় না, সুমির নতুন মুরগিটাকেও নিয়ে। শুনছি তার নাকি আজকে ফেস রিভিল করবে, তাই ভাবলাম একবার দেখে আসে যাক সালমান খান বের হয় কি ঋত্বিক রোশন। কিন্তু রিভিল হওয়ার পরে বুঝলাম মালটা মোটামুটি ঠিকঠাকই আছে, হৃদয়ও আছে, কিন্তু বিশ্বাসটা বানানি। কিছুদিন পরে দেখবো একে ছেড়ে দিয়ে আবার নতুন একটা মুরগি নিয়ে ঘুরছে সুমি। বলেন কি? তাহলে চলো বন্ধুরা আর বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আরে হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো না বেশি না আমাকে ভাড়, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। তো আজকে ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড, যেটা আমার কিউট কিউট ফ্যান্সরা করেছে, ইভেন আমার ফলোয়ার্স সবাই করেছে। তো তাকে দেখার জন্য আমার থেকে বেশি এক্সাইটেড কেন তোমরা? এক্সাইটেড? আরে দিদি, এটা তোমার ভুল ধারণা। কেউ এক্সাইটেড নয় তোমার নতুন মুরগিকে দেখার জন্য, কারণ আজকে এটা কালকের একটা ধরে তোমার অভ্যাস। ঠিক বলেছো। সবাই আমাকে বলে কি তুমি আমাকে সারাক্ষণ ধমক দাও। ধমক কোথায় দি? তাই বলে সবাই, ধমক যে কোথায় দি? আমি নাকি অনেক নরম হয়ে গেছি আর তুমি নাকি অনেক বেশি। আরে দিদি, তুমি কেন নরম হতে যাবে? বলা হয়েছিল যে তোমার মন দুটো অনেক নরম হয়ে গেছে। সো আমি জীবনে এমন একজনকেই চাইছিলাম যে একটু আমি যদি কোনো কিছু না বুঝতে পারি বা কোনো ডিসিশন নিতে না পারি, কনফিউজ হয়ে যাই, তখন আমাকে কেউ বুঝিয়ে দেবে যে হ্যাঁ এটা না ডিসিশন নাও। কিন্তু আগে কি ছিল, আমার লাইফের সব ডিসিশনটা আমাকে একাকে নিতে হতো, কারণ সেরকম সেন্স অফ হিউমার যুক্ত মানুষ ছিল না আমার লাইফে। তো সেটা এখন আমার মনে হয় যে আমি যদি কোনো কন্টেন্ট না বুঝতে পারি, আমি জিজ্ঞাসা করলে আমাকে বলে দেয়। ও সত্যি এই দিকটা আমার বিশাল হেল্প হচ্ছে, বিশাল হেল্প, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। এর থেকে এইটুকু বোঝা গেল যে দিদিকে যে ভালো ভালো স্ক্রিপ্ট দেবে, কন্টেন্ট সাজেস্ট করবে, দিদি তাকে নিজের কাছে রেখে দেবে। তো তোমাদেরকেও একটা কথা বলবো যে তোমরা ভালো ভালো কন্টেন্ট আইডিয়া দাও দিদিকে, স্ক্রিপ্ট দাও, তাহলে দিদি তোমাদেরকে তার কাছে রেখে দেবে আর তোমাদের ফেস ভাইরাল করে দেবে, আর তোমরাও একটা ভালো গাঁড় হয়ে যাবে। চলো গাইস, দুটো কমেন্ট পড়া যাক। একজন লিখেছে যে আমার কিন্তু মনে হয় তোমাকে হৃদয়দা খুব ভালোবাসে, কারণ তোমাকে যেভাবে সাপোর্ট করছে, পাশে আছে, এটাই অনেক যে একটা মেয়ের কাছে তার খারাপ সময় পাশে থাকার জন্য একজন কেয়ার করার মানুষ রয়েছে। এই গান মনে হচ্ছে এতদিন ধরে খারাপ সময়টা কাজ ছিল। আমি তো জানতাম পিন্টু হয়তো খারাপ সময় পার করছে, কারণ সুমিতাকে ছেড়ে দিয়ে নতুন একটা মুরগি পটিয়ে নিয়েছে। কিন্তু দিদি তো বলছে যে সে খারাপ সময় পার করছে। বলছি দিদি, তোমাকে কে ধোকা দিয়েছে, কে কষ্ট দিয়েছে? তুমি তো বাড়ো কিছু না। নিশা বলে একজন লিখেছে, শোনো দি ভাই, একটা সত্যি কথা বলি, কারো কথায় কান দিও না। প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, শেষ পর্যন্ত যেই থাকে সেই হচ্ছে আসল ভালোবাসা। এই তো এতক্ষণ পরে একজন একটা বারো মানে ওদের মতন একটা কথা বলেছে। আর যে কমেন্টটা করেছে সেও এরকম লেভেলে দিয়ে একটা মেয়ে, যে প্রেম করবো 10-12 দিনের সাথে আর বিয়ে করবো লাস্টের মালটাকে। মানে মেহনত করবে আগের মালগুলো আর কষ্ট না করে বাপ হবে লাস্টের মালটা। বাহ দিদি বাহ। क्या सोच है रे तेरी। যাই হোক, আর ধৈর্যের পরীক্ষা নেব না তোমাদেরকে। তো এবার রিভিল করার পর্ব চলেই আসলো। কেমন এক্সাইটেড? আমি করছি না। সবাই এত কমেন্ট করেছে যে অখিল বিশ্বাস না হৃদয় বিশ্বাস। দেখাও সবাইটাই, সবাই দেখাবো, আমি একা দেখবো কেন, সবাই দেখবে, সবাই দেখবে। সত্যি কথা বলতে এদিকে এদের ফেস রিভিল হচ্ছে, কিন্তু এদের ভিডিও না দেখে আমি কমেন্ট বক্সে কমেন্ট পড়ছিলাম। তো এতক্ষণ ধরে কমেন্ট পড়ে যেটুকু বুঝলাম যে 100 জনের মধ্যে 100 জন এদেরকে গাল দিয়েছে। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একটা কমেন্ট আমার সামনে পড়লো, একটা মেয়ে একটা কমেন্ট করেছে, নাম বলছি না। তো সুমির ডাব অনেক বড় হয়ে গেছে। ভাই ফেস রিভিল হচ্ছে, ফেসটাকে দেখ না, তা না করে ভাই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জিনিসে ছি মারা। তো যেহেতু ওর ফ্রেন্ডকে নিয়ে প্রথমবার এসছে, তো আমি ভাবলাম একটু কিছুটা রান্না করি। রান্না তো কিছু করতেই পারি না। আগে তো উদোগুলো দেখি কোনো কাজ জানিস না, তারপর আবার গর্ব করে বলছিস আমি কিছুই পারি না। লজ্জা করে না মারা?
এন্ড লাস্ট দুটো করে বিস্কিট দিলাম গাইস। আমি বুঝতে পারছিলাম এই কম্বিনেশনটা খুব বাজে, বাট তাও একটা কিন্তু হেভি লাগছে। জানি না খেতে কেমন হবে ডিম ভাজাটা স্পেশালি, কারণ এগুলো তো সব রেডিমেড। সে খারাপ হোক বা ভালো খেয়ে নেওয়া যাবে, কিন্তু তুই আগে বল ডিমটা কার ছিল, মানে পিন্টুর নাকি এই নতুন মুরগিটার? জানি না, আমিও জানি না, কারণ দিদি যখন যার পারে তখন তার ডিম পাড়িয়ে নেয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।